চারদিকে শুধু কিলবিল শব্দ। অন্ধকার গুহার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে অসংখ্য সাপ। সাধারণ মানুষের কাছে এমন দৃশ্য যেন কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্নের চেয়ে কম নয়। কিন্তু অবাক করার বিষয় হলো, পৃথিবীতে এমন একটি জায়গা আছে যেখানে এই দৃশ্য দেখতেই প্রতি বছর ভিড় করেন হাজার হাজার পর্যটক, গবেষক ও প্রকৃতিপ্রেমী মানুষ। কানাডার ম্যানিটোবা প্রদেশের ছোট্ট শহর নার্সিস আজ বিশ্বজুড়ে পরিচিত সাপের হানিমুন স্পট নামে। প্রতি বসন্তে এই অঞ্চলে শুরু হয় প্রকৃতির এক বিস্ময়কর আয়োজন। দীর্ঘ ও কঠিন শীত শেষেই মার্চ থেকে জুন মাসের মধ্যে ভূগর্ভস্থ চুনাপাথরের গুহা থেকে বেরিয়ে আসে লাল ডোরাকাটা স্টার্ন গার্টার সাপ। সংখ্যাটা এতটাই বিশাল যে প্রথম দেখায় মনে হতে পারে পুরো মাটি যেন জীবন্ত হয়ে নড়ছে। গবেষকদের মতে এখানে একসঙ্গে ৭৫,০০০-এরও বেশি সাপ জড়ো হয়, আর কোনো কোনো বছর সেই সংখ্যা ১.৫ লাখও ছাড়িয়ে যায়। শীতের সময় এসব সাপ গুহার ভেতরে নিরাপদ আশ্রয়ে থাকে। তাপমাত্রা কিছুটা বাড়লেই প্রথমে বেরিয়ে আসে পুরুষ সাপগুলো, পরে তারা স্ত্রী সাপের খোঁজে চারদিকে ছড়িয়ে পড়ে, আর স্ত্রী সাপ বের হওয়ার পর তৈরি হয় এক অবিশ্বাস্য দৃশ্য। শত শত পুরুষ সাপ একটি স্ত্রী সাপকে ঘিরে ধরে মিলনের চেষ্টা চালায়। বিজ্ঞানীরা এই আচরণকে বলেন মেটিং বল। দূর থেকে দেখলে মনে হয় মাটির ওপর যেন বিশাল কোনো জীবন্ত গোলক ক্রমাগত নড়াচড়া করছে। বিরল দৃশ্য দেখতে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন গবেষক ও পর্যটকেরা। জীববিজ্ঞানীদের জন্য এটি সাপের আচরণ, প্রজনন ও বাস্তুতন্ত্র নিয়ে গবেষণার এক অনন্য সুযোগ। একই সঙ্গে প্রকৃতিপ্রেমীদের কাছেও এটি এক অসাধারণ অভিজ্ঞতা। তবে এই বিশাল সাপ সমাবেশের সঙ্গে জড়িয়ে আছে উদ্বেগও। অতীতে নার্সিসের পাশ দিয়ে যাওয়া মহাসড়কে গাড়ির চাপায় অসংখ্য সাপ মারা যেত। পরে পরিবেশবিদেরা সাপগুলোর নিরাপদ চলাচলের জন্য সড়কের নিচে বিশেষ টানেল ও সুরক্ষা বেড়া নির্মাণ করেন। এতে মৃত্যুর হার অনেকটাই কমে এসেছে। নার্সিসের এই সাপের মিলন মেলা শুধু ভয়ঙ্কর কোনো দৃশ্য নয়, বরং এটি প্রকৃতির এক বিরল বিস্ময়, যা আজও মানুষকে একই সঙ্গে আতঙ্কিত ও মুগ্ধ করে চলছে। ইফাত আর আইরিন, ক্যাম্পাস টাইমস।